পৃথিবীর কোন শক্তি নেই যে রবকে তার কথা থেকে সরাতে পারে। তোমরা কি শুনতে চাও অপরাধটা কি? এবার একটু আমাকে বলো তো, কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য, জিনার চাইতে জঘন্য, মদের চাইতে জঘন্য, গীবতের চাইতে জঘন্য? এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত অবধি যত মানুষ যত অপরাধ করবে সব অপরাধ থেকে এটা জঘন্য। কি অপরাধ বলো? এই অপরাধ সম্পর্কে জানা উচিত নাকি অনুচিত? বললেই তো তুমি রাগ করো, মনে করো ফিতনা করি। শোনো, তোমার ভ্রুক্ষেপ করা উচিত। তোমার রব পুরো কোরআনুল কারীমে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে, হাদিসে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে, কিন্তু ওই একই কোরআনে তিনি বলেছেন যে তিনি ক্ষমা করবেন না যে ওনার সাথে শিরক করে। এই অপরাধটা তো তোমার জানা উচিত। তোমার মজা লাগবে না আমার ওয়াজ, শোনো আমি তোমাকে বলি, গুরুত্ব দিয়ে শোনো, কাজে আসতে পারবে। দেখো না আমার উপদেশ তোমার কাজে আসে কিনা, দেখো। তোমাকে বলি শোনো, একটা উদাহরণ দিতে পারি। তুমি মনে করবে যে জামশেদ ভাই এটা তো কোনো ওপেন কনফারেন্স না যে বিভিন্ন ধর্মীয় মানুষ আসবে আপনি শিরিক সম্পর্কে বলবেন। আমরা সবাই মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ বলি ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলি। এখানে শিরিক কিভাবে আমরা মুসলিমরা করি? তবে শোনো, আমিও এমনটা মনে করতাম। হঠাৎ করে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত পড়ার পরে আমার ধারণা বদলে গেল। বলো তুমি যা বলবে, তোমার ধারণা, তোমার বলা এটা সঠিক নাকি রব যা বলবে তা সঠিক? শোনো বেদুয়ার মানুষ, রাগ করিল, আগামীকালকে কোরআনটা খুলে দেখো। রব বলছে যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই যে মানুষগুলো, পৃথিবীর এই মানুষগুলো যারা ঈমান আনছে, কিছু মানুষ, অধিকাংশ 50 ভাগের উপরে মানুষ রবের প্রতি ঈমানও আনছে কিন্তু সঙ্গে সঙ্গে শিরক করে। তবে তোমার ঈমান আনার পরে কি কাজকে রব শিরক বলে গণ্য করে? বলো বলো কি সেই অপরাধ যার ব্যাপারে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ধমক দিয়েছে? তুমি তো বলবে শেষ নবীর উম্মত যা খুশি করবা, কিন্তু রব তো এরকম বলে না। তুমি বলবে শেষ নবীর উম্মত যা করবে করবে, যা বলবে বলবে, কিচ্ছু হবে না শেষ নবীর উম্মত। নবী নিজে তো এই কথা বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে শোনো বেতুয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানো উনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার সাথে একটু পরিচয় করিয়ে দিই না, আমার মতো করে না, রবের মতো করে। কার মতো করে? তুমি বলবে জিন্দা, কেউ বলবে মুর্দা, কেউ বলবে উপস্থিত, কেউ বলবে অনুপস্থিত, কেউ বলবে নূর, কেউ বলবে মাটি, কেউ চেয়ার খালি রাখবে, কেউ পরিপূর্ণ রাখবে। না, তোমার মতো আর আমার মতো করে নয়। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবের মতো করে তোমাকে একটু বুঝাই। দেখো তো পুরো পৃথিবীতে আর মানুষ 10 লক্ষ মানুষ মিলে র্যালি করবে, 10,000 কোটি টাকার স্টেজ করে ঈদে মিলাদুন নবী পালন করবে। দেখো তো রব যেভাবে সম্মান করে তাকে পার করতে পারবে কিনা। দেখো রব কিভাবে সম্মান করেছে রাসূলকে সাল্লাল্লাহু। দেখো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করে। আচ্ছা এই কথাগুলো আমি বলি, এভাবে কোরআনে বলে না, ঠিক আছে? এটা কথা বলার ডায়লগ, ওকে? আমি সেটাই কোরআনের কথা যেটা আমি কোরআন পড়ি ট্রান্সলেশন করি, ওকে? এটা একটা কথা বলার ধরো। আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কে বলছে? কার রব? আল্লাহ। কার রব? সবার, যিনি প্রতিপালন করে সবকিছুকে, যিনি পালন। লা ইলাহা ইল্লাল্লাহ। শুনুন, বলছে যে কুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, আপনার সামনে যে মানুষগুলো আছে, আপনার যে উম্মতরা, এদেরকে বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ মানুষ শোনো, মহিলা এবং পুরুষ শোনো, তুমি কি তোমার রবকে ভালোবাসো? আমরা কি ভালোবাসি? ভালোবাসি? তাহলে শুনুন কিভাবে ভালোবাসতে হবে রবের। এখানে রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মর্যাদা দিয়েছে দেখুন তো। পুরো পৃথিবীর মানুষ মিলে একটা টেকনিক, একটা ক্যাটাগরি, একটা ক্রাইটেরিয়া, একটা কিছু তৈরি করে এত সম্মান দিতে পারবে কিনা? পারবে না, কারণ মানুষের সে ক্ষমতাই নেই। মানুষের কি নাই? যতক্ষণ নিঃশ্বাস চলে বিল্ডিং একটা তুলে ফেলবে, একটা ভেঙে ফেলবে, মসজিদ একটা ভাঙবে, একটা গড়বে, 6 তলা 10 তলা করবে, অথবা মাটির ছন করবে, অথবা মারামারি করবে, মার খাবে, মারবে। এটা যতক্ষণ জীবন থাকে, যতক্ষণ আলটিমেটলি মানুষ হচ্ছে ক্ষমতাহীন। মানুষ কিহীন? একচ্ছত্র মালিকানা কার? যেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো কাজে আসবে না, সেদিন কার ক্ষমতা থাকবে? মালিকানা কার থাকবে? তিনি